সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে স্টুডিও থেকে আবারও যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। চলুন জেনে নিয়ে আমাদের হাতে থাকা এবারের আপডেট। ঘর শুধুমাত্রই চারটি দেয়াল আর একটি ছাদ নয়, ঘরের সাথে জড়িয়ে থাকে মানুষের আবেগ, অনুভূতি আর ভালোবাসা। তাদের ঘরটি তাদের কাছে আরো বেশি আবেগ অনুভূতির জায়গা। নিছক রড, সিমেন্ট, বালির নয়, তাদের আনন্দ অশ্রু যেন চিৎকার করে বলছে ঘরটি স্বর্ণ কিংবা কোনো হীরা জহরতের তৈরি। ঘরের চাবি পেয়ে তাদের সবার চোখেই জল, আবেগে বুঝে আসা কণ্ঠ। সে কথা কোনোদিনও স্বপ্নেও ভাবেননি, সেই স্বপ্ন আজ চাবি আকারে মুঠোয় বন্দী তাদের। তারা এখন নিজের ঘরের বাসিন্দা। সিলেট জেলায় তৃতীয় ধাপে অবশিষ্ট এবং চতুর্থ ধাপে বুধবার 22 মার্চ ভূমি এবং গৃহহীন 600টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়া হয়েছে। এই উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নান্দিগাঁও ইউনিয়নের নোয়াগাঁও আশ্রয়নে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ঘরের উপহারদাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি নোয়াগাঁও আশ্রয়ণ প্রকল্পে আশ্রয় পাওয়া উপকারভোগীদের সঙ্গে মত বিনিময় করেন। নোয়াগাঁয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। জানা যায়, বুধবার তৃতীয় ধাপের অবশিষ্ট এবং চতুর্থ ধাপে সিলেট জেলায় ভূমি এবং গৃহহীন 606টি পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি তুলে দেওয়া হয়। এর মধ্যে জেলার বালাগঞ্জে 102, বিয়ানীবাজারে 45, বিশ্বনাথে 43, কোম্পানিগঞ্জে 35, ফেঞ্চুগঞ্জে 12, গোলাপগঞ্জে 32, গোয়াইনঘাটে 170, জৈন্তাপুরে 32, কানাইঘাটে 18, সিলেট সদরে 44টি এবং জকিগঞ্জে 56 ও দক্ষিণ সুরমায় 17টি ঘর উপহার দেওয়া হয়েছে। অর্থাৎ সর্বমোট 606টি ঘর উপহার স্বরূপ দেওয়া হয়েছে। এদিকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘর পাওয়ায় ইতোমধ্যে সিলেটের 4টি জেলায় আর কেউ গৃহহীন নেই। উপজেলাগুলো হচ্ছে ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, কানাইঘাট এবং জৈন্তাপুর। এই 4টি উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে এখন আর কেউ গৃহহীন নয়, সবাই এখন নিজ নিজ ঘরের বাসিন্দা। এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ঘরের চাবি। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এতক্ষণ ধরে সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে বাংলাভিউয়ের সঙ্গেই থাকুন।